দুইবারই হাট হয়তো দুটি আল্লাহ লট কটার মতো ভালোভাবে পরিচালনা হচ্ছে। আমাদের যতটুকু টার্গেট ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি। পীরগাছার নতুন হাট নামে নতুন হলেও এটাই পীরগাছার সব থেকে পুরাতন হাট। একসময় প্রতি মঙ্গলবার আর শনিবার এখানে বিশাল হাট বসতো। 2-3 কিলোমিটার দূর থেকেও শোনা যেত হাটের শব্দ, গরুর ডাক, মানুষের কোলাহল আর হাজারো মানুষের ভিড়। একসময় এই হাট জুড়েই ছিল বিশাল বিশাল গাছ। মানুষ ছায়ার নিচে বসতো, গরু দেখত, গল্প করত। কিন্তু সময় বদলে গেছে। ঝড়ে, পোকায় আর অবহেলায় হারিয়ে গেছে অনেক গাছ। আগের সেই সৌন্দর্য এখন আর খুব একটা পাওয়া যায় না। তবুও ঈদ এলেই আবার প্রাণ ফিরে পায় পীরগাছার নতুন হাট। পুরনো সেই ব্যস্ততা, পুরনো সেই কোলাহল আবার ফিরে আসে কিছুদিনের জন্য। আজ আমি চলে এসেছি এই হাটে, কারণ গ্রামের গরুর হাট মানেই শুধু বেচা কেনা না, একটা অনুভূতি, একটা উৎসব। হাটে ঢুকতেই চোখে পড়ল মানুষের ঢল। চারদিকে মানুষ আর মানুষ। কেউ গরু দেখছে, কেউ দাম করছে, আর কেউ পরিবারের সাথে মত মিলাচ্ছে। এক পাশে গরুর বিশাল হাট, অন্য পাশে ছাগল আর ভেড়া, দুই পাশে উপচে পড়া ভিড়। এবার দুটি আল্লাহ লট কটার মতো ছোট, বড়, মাঝারি সব ধরনের গরুই উঠেছে এবারের হাটে। তবে বরাবরের মতো মাঝারি গরুর চাহিদা একটু বেশি, কারণ এখন মানুষ চায় সাধ্যর মধ্যেই সব কিছু। তবে একটা কথা প্রায় সবার মুখেই শোনা গেল, এবারের গরুর দাম তুলনামূলক অনেক বেশি। কেউ বলছে খাবারের দাম বেড়েছে, আবার কেউ বলছে গরু পালনেই নাকি অনেক খরচ। আমাদের যতটুকু টার্গেট ছিল তার থেকেও ইনশাল্লাহ অনেক গরু বিক্রি হচ্ছে আমাদের এই পীরগাছা হাটে। আসলে বছরে দুইবারই হাট হয়তো, একটা কুরবানি ঈদেই হাট, জমজমাট হাট, সারা বছরই হাট হয় না। এই কারণে সর্বোচ্চ গরু ক্রেতা বিক্রেতা সবাই এখানে উপস্থিত থাকে এবং সর্বোচ্চ গরু বিক্রি হচ্ছে ইনশাল্লাহ। হাটের ভিতরে হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল সময় বদলায়, কিন্তু কিছু অনুভূতি এখনো বদলায় না। আজও ছোট ছোট বাচ্চারা গরুর দড়ি ধরে হাঁটে, আজও কেউ নিজের পছন্দের গরুর গায়ে হাত বুলিয়ে দেখে। এই ছোট ছোট দৃশ্যগুলোই হয়তো গ্রামের আসল সৌন্দর্য। আলহামদুলিল্লাহ মোটামুটি সুষ্ঠুভাবেই হাঁটা চলতেছে, বেচা কেনাও মোটামুটি ভালো। আর এখানকার আইন শৃঙ্খলার ব্যবস্থাটা কেমন? খুব ভালো, খুব ভালো, ইনশাল্লাহ খুব ভালো, ভালোভাবে পরিচালনা হচ্ছে। সব থেকে ভালো লাগার বিষয় হলো এখনো এই হাটে স্থানীয় মানুষদের উপস্থিতি অনেক বেশি, কারণ এখানে ছাপের মূল্য তুলনামূলক অনেক কম। তাই স্থানীয় ক্রেতা বিক্রেতারা এখানে বেশি আসে। হাটের এক পাশে গরুর শাড়ি, অন্য পাশে ছাগল ভেড়া, মাঝখানে ধুলা উঠছে, মাইকের শব্দ, মানুষ হাঁটছে। সব মিলিয়ে যেন ঈদের আগেই এই কয়েকটা দিন পুরো এলাকা বদলে যায়। গ্রামের এই গরুর হাটগুলো শুধু বাজার না, এগুলো আমাদের স্মৃতি, আমাদের শৈশব, আমাদের গ্রাম বাংলা। সময়ের সাথে হয়তো অনেক কিছুই বদলে যাবে, তবুও ঈদ এলেই যেন আবার প্রাণ ফিরে পায় আমাদের পীরগাছার নতুন হাট। এইভাবেই বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য, আমাদের গরুর হাট।